আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। এবং এর খেলার মূল উদ্দেশ্য হচ্ছে যেহেতু একটা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সৌহার্দ্য বজায় রাখা এলাকার মানুষের কাছে সেই বার্তা দেওয়া। আজকে এই মঞ্চে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আমি প্রায় দুটোর মধ্যে এই খেলার মাঠে উপস্থিত হয়েছি এবং দেখছি যে এলাকায় যেসব আমাদের প্রাক্তন খেলোয়াড় সহ যারা হচ্ছে অভিভাবকবৃন্দ যারা আছেন তাদের এই সুন্দর একটা হচ্ছে সিস্টেম পরিচালনার ক্ষেত্রে আমরা হচ্ছে খুব কৃতজ্ঞ। আমি চাইব এই খেলা সঞ্চালক, আজকের এই মঞ্চে যে সঞ্চালক আমাদের অভিভাবক হচ্ছে সুব্রতরা, বারবার যখনই এই মাঠে আসি না কেন তখনই এই মাঠের সম্পর্কে বলেন। হয়তো কয়েক বছর খেলা বন্ধ ছিল, এখানে বিগত কয়েক বছর আগে মাননীয় মন্ত্রী এসেছিলেন, তিনি এখানটা একটা মাঠের পরিচর্যা সম্পর্কে বলে গেছেন, সেটা হয়নি, তার জন্য হচ্ছে দুঃখিত। এবং আজকের খেলায় হচ্ছে যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মহাশয়, তিনি হচ্ছে তার শরীর অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি এবং তিনি আমাকে পাঠিয়েছেন এবং তার বার্তা আমাকে জানিয়েছেন যে আজকে এই ক্লাবের পরিচালনার ক্ষেত্রে এবং মাঠের পরিচালনার ক্ষেত্রে যত রকম সহযোগিতা করা দরকার আমরা পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত মিলে করব এবং হচ্ছে আমরা চাইব পরস্পরের সঙ্গে মিলিতভাবে মিলনের কণ্ঠ বাজানো যায়। পাটুন মিলন প্রীতি, সেই মিলন প্রীতি যে প্রীতিতে, সেই প্রীতিতে অসংখ্য মানুষ, অসংখ্য ধর্ম আর অসংখ্য ভালোবাসার লোক সামিল হয়েছে। এই পরম্পরাকে বজায় রাখে সুব্রত, যে এই খেলার অন্যতম সংগঠন। আর আমার এই পাতুনে এনে মনে পড়ে আব্দুল হামিদের কথা। সেই আব্দুল হামিদ এবং সুব্রত, তিনি প্রয়াত হয়েছেন, সুব্রত রয়েছেন এবং এখানকার গোপাল মন্দির এবং অন্যান্য সবাই রয়েছেন। তারা খেলা বজায় রাখুন। এই কোন মাঠে কি খেলা হচ্ছে? আজকে আমাদের পাতুন গ্রামের মাঠে পাতুন মিলনবিতির সংঘের পরিচালনায় পাতুনের মাঠে খেলা হচ্ছে। কি খেলা হচ্ছে? ফুটবল টুর্নামেন্ট। আজকে কি খেলা? আজকে ফাইনাল খেলা। এই ফাইনাল খেলা কোন দলের সঙ্গে কোন দল হচ্ছে? কাটুয়ার সঙ্গে দিয়ানিয়ার। ক দলের খেলা? 16 দলের খেলা। খেলাটা কম দিন ব্যাপী চলছে? খেলাটা টানা 3 মাস ব্যাপী হচ্ছে। মহালয়ের দিন শুরু হয়েছে, আজকে আমাদের গ্রামের নবান্ন অনুষ্ঠান, আজকে ফাইনাল। এই খেলা দেওয়ার উদ্দেশ্যটা কি? এই খেলা দেওয়ার উদ্দেশ্য, গ্রাম বাংলা থেকে খেলা চলে গেছে, আমরা আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা, আমার পাশে আমার গেম সেক্রেটারিও আছে, আমরা চেষ্টা করছি খেলাটাকে আবার যাতে ফিরিয়ে আনতে পারি গ্রাম বাংলায়। আচ্ছা, এই খেলা এই মাঠে ক বছর হচ্ছে? আনুমানিক 40 বছর ধরুন। আজকে ফাইনাল খেলায় অতিথি কে কে উপস্থিত আছেন? আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন, তারপরে আমাদের আরও গুণীজন ব্যক্তি আছে, আমাদের প্রাইমারি স্কুলে হেডমাস্টার মশাই আছেন, আমাদের মাননীয় সভাপতি মহাশয় আসার কথা ছিল, আসতে পারেননি, বিডিও সাহেব আসার কথা ছিল, আসতে পারেননি, ওনারা এসেছে, আসবেন। এখনো পর্যন্ত কোন দল গোল করেছে, জিতে আছে? এখনো পর্যন্ত কাটোয়ার দল 1 গোলে এগিয়ে আছে। 1 গোলে। এই খেলা আজকের মানে কি কি পুরস্কার আছে? আমাদের পুরস্কার আছে, যারা জিতবে তাদেরকে আমরা 30,000 টাকা দেবো, রানার্স টিমকে 20,000 টাকা দেবো, আরও বিভিন্ন ট্রফি ফফি, হাত ঘড়ি, লাগেজ ব্যাগ, আর ট্রফিটা আমরা ক্লাব থেকে একবারই দিচ্ছি টিমকে। আগামী দিনে এই মাঠে আর খেলা হবে নিশ্চিত। সামনে বছর আমরা আরও বড় করে খেলা দেওয়ার চিন্তা ভাবনাতেই এগিয়ে চলছি। কারা পরিচালনা করছেন? পরিচালনা করছে পাতুন মিলনবিতি সংঘ, গ্রামবাসীর সহযোগিতা, গ্রামবাসীর পুরো সহযোগিতা। খেলার মাঠে দর্শক কিরম হয়েছে? খেলার মাঠে দর্শক কিরম হয়েছে? অগণিত দর্শক, আনুমানিক 6,000-এর ওপর দর্শক আছে। মানে উৎসাহ রয়েছে মানুষ? উৎসাহ প্রচুর আছে মানুষের, খেলা দেখবার উৎসাহ প্রচুর আছে। আপনার নাম পরিচয়? আমার নাম দেবরাজ ভট্টাচার্য, আমি বর্তমানে এই ক্লাবের সেক্রেটারি। আজকে কোন মাঠে কি খেলায় এসেছেন? পাতুন মিলনবিথি ক্লাবের পরিচালনায়, এখানকার পঞ্চায়েতের সহযোগিতায় আমরা এখন পাতুনের মাঠে তার চূড়ান্ত পর্বের খেলা, যে খেলাতে দেওয়ানিয়া আদিবাসী সিধু কানু সংঘ এবং
কাটোয়া আট ভাইয়ের টিম, 8 ব্রাদার্স টিম প্রতিদ্বন্দ্বিতা করছে। খেলায় উল্লেখযোগ্যভাবে উত্তেজনা রয়েছে, উভয় পক্ষই আক্রমণ প্রতি আক্রমণ এর মধ্যে খেলা ভরিয়ে দিয়েছে। খেলাটা অনুভব কিরম করছেন? ওই তো উত্তেজনা ভরপুর, উভয় পক্ষই মাঠের দর্শক অসাধারণ। তাদের এবং উৎসাহ সব থেকে ভালো লাগছে এখানকার দর্শকদের মধ্যে যে খেলার প্রতি ভালোবাসা, সেই ভালোবাসার নিদর্শন তারা রাখছে। এই খেলায় এসে খেলাপ্রেমীদের এবং দর্শকদের কি বার্তা দিচ্ছেন? বার্তা এইটুকুই দিচ্ছি, খেলার মাঠ হচ্ছে এমন একটা জায়গা যে জায়গায় মনের সব কিছু মলিনতাকে ধুয়ে ফেলা যায়। এখানে কে হিন্দু, কে মুসলমান, কে বৈষ্ণব, কে খ্রিস্টান, এর সব ভুলে এক হয়ে যায়। আমি দেবেশ ঠাকুরের একটা কবিতার শেষ লাইনটা বলবো, সেটা হচ্ছে নঈমুদ্দিন যখন ইস্ট বেঙ্গলের কর্মকর্তা, তখন তিনি বলেছিলেন, সুরজিৎ মাঠটা বড় ছোট হয়ে যাচ্ছে রে, মাঠটাকে বড় কর। আমাদের ভারতবর্ষ সেই মাঠটা যেন ছোট না হয়ে যায়, বড়। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।